আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার বিকালের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার আর উপকরণও অনেক কম লাগে। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আমি শুধুমাত্র আটা এবং একটি আলু দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো প্রথমেই এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাটাও নেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। তো এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটাতে আর কি দিলে অনেক ক্রিস্পি হবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। সরি, 1 টেবিল চামচ না, 2 টেবিল চামচ দিয়েছিলাম। তারপরে এটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না এটা একদম এরকম মুঠ করলে যে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে। অবশ্যই এটা ভালোভাবে মাখাতে হবে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আমি ডোটা একটু শক্ত করে তৈরি করব, কারণ এটা যখন একটু রেস্টে দিলে কিন্তু আরও ডোটা একটু নরম হয়ে যাবে। তো একদম সফট করে, খুব বেশি সফট করে ডোটা তৈরি করব না। এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এদিকে আলুর পুরটা রেডি করব। এখানে সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা। এখানে আমি 5 ফোড়নটা ব্যবহার করেছিলাম, ওটা আর কি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এটা পরে ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটার মতো, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে ডলে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়েচেড়ে নিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে করে রাখতে হবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। তো ম্যাগি মশলাটা ব্যবহার করলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর ম্যাগি মশলা না থাকলে নুডলসের মশলাও দিতে পারেন। সামান্য একটু পরিমাণে সস দিয়ে দিলাম। তো এটা না চাইলে কেউ নাও দিতে পারেন, দিলে আর কি বেশি ভালো লাগে। সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। ওইদিকে আমাদের আটার যে ডোটা ছিল সেটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 2 ভাগ করে নিব। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এক ভাগটা নিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর এটা খুব বেশি মসৃণ হতে হবে এমন কোনো কথা নেই, এটা ব্যাকাতারা হলেও কোনো অসুবিধা নেই। আমি বড় সাইজের একদম পাতলা করে বড় সাইজ করে একটা রুটি বেলে নিব। আর এই রুটি বেলার সময় কোনো প্রকারের ময়দা এবং বা আটা এগুলো কিছুই কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রুটিটা বেলা যাবে। এটা কিন্তু আমাদের যেহেতু আটাটা একটু শক্ত করেই মানে ডোটা তৈরি করা হয়েছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু বেলতে গেলে লেগে পড়বে না। তাই আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব আমি পাতলা করে বড় করে রুটিটা বেলে নিলাম। এর পর্যায়ে আমি একটা মানে কৌটোর মুখ নিয়েছি। তো এই কৌটোর মুখটা নিয়ে আমি এভাবে করে ঘুরিয়ে গোল করে মানে কেটে নিব। আপনারা যে কোনো সাইজের এরকম কৌটোর ক্যাপ নিতে পারেন। তারপরে এটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। আর এরকমভাবেই আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো আমি আজকে গোল করেই বানাবো, এই জন্য এরকমভাবে কেটে নিলাম। বাড়তি অংশগুলোকে তুলে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দিব না, এটা পরে আবার আর যে আটার ডো আছে সেটার সাথে বেলে নিব। তারপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রত্যেকটার উপরে, আর একটা পিস আবার এভাবে করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি। এরপরে আমি ডিজাইনটা তৈরি করব, চারদিক থেকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। আপনারা দেখেই কিন্তু এটা বোঝা যাবে যে আমি কিভাবে করে করছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই। তো আমি এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে আবার মুড়িয়ে নিচ্ছি। এভাবে করলেই কিন্তু দেখা যাবে যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এটা আমি যখন সম্পূর্ণ করা হয়ে যাবে তখন দেখবেন যে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। তো এইভাবে করেই আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এই তো পুরোপুরি ঘুরিয়ে আমি কিন্তু একদম গোল করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে।
তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে ঝামেলা মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন। চারদিকটা ভালোভাবে চেপে চেপে লাগিয়ে তারপরে এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলেই কিন্তু এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অবশ্যই ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এটার সময় একটু পানি দিয়েও লাগিয়ে দিতে পারেন, তাহলে ছুটার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ এই নাস্তাটা আমি যখন ভাজতে গিয়েছিলাম তখন আমারটা একটু ছুটে গিয়েছিল, তাই আমি বললাম। তো এভাবে করে আমি দোনো রকমের এই নাস্তা বানিয়ে নিব। এভাবে করেও বানাবো, আর আবার যে প্রথম ডিজাইনটা দেখালাম ওইভাবে করেও বানাবো। আপনারা চাইলে যে কোনো একটা বানাতে পারেন। তো এখানে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, তারপরে এগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। আর খুব বেশিটা দিবেন না, অল্প করে দিচ্ছি, তারপরে আবার বাকিগুলোকে ভেজে নিব। তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর এবারে চুলার আঁচটা কমিয়ে দিলাম, আর একটু লোতে করেই তারপরে আমি একটু লাল ব্রাউন কালার করে এটা ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভাজবেন। আমার প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি ভেজেছি। তারপরে দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর ডিজাইনটাও দেখতে অনেক বেশি সুন্দর। আর এই পর্যায়ে দেখুন সবগুলো, তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। একদম মনে হয় যে সিঙ্গারার মতোই, সিঙ্গারা খেতে যেমন এটা কিন্তু খেতে ঠিক তেমনই লাগে, তবে একটু ভিন্ন ধরনের, সিঙ্গারার থেকেও বেশি মজার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকে এখানেই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।